বাহ, 8টা বেজে গেল, মহারানী এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন। কিরে, বাজারে যাওয়ার সময় ডেকে গেলাম, এখনো উঠলি না তুই? ওঠ, এই মেয়েটাকে নিয়ে না পারি না। দি ভাই একটু ঘুমোতে দিবি প্লিজ, স্বপ্নের শেষটা পুরো ব্যঞ্জর করে দিল। দূর। বাপ রে বাপ, 8টা বেজে গেল, তিনি নাকি এখনো স্বপ্ন দেখছেন শুয়ে শুয়ে। ওঠ ওঠ। দি ভাই পড়াশোনা কি সব ডগে উঠেছে? ইউনিভার্সিটি যাবি না? বেলায় ক্লাস, তো এখন ঘুমোতে দে যা। তুই রাতে কি করছিলি? হ্যাঁ, এখন ঘুমোতে দে মানে কি? দাঁড়া যা তো। দাঁড়া, আজকে যদি তোর গায়ে জল ঢেলে না এই দিই। না না না, উঠছি। এই তো আমার গুড গার্ল। দাঁড়াও, ধরো, যাও যাও, ফ্রেশ হয়ে এসো, যাও। ভালো লাগে না, আর একটু ঘুমোতে দিলে এ তোর বাবা। কি হতো? ব্রেকফাস্টে একটা দারুণ রেসিপি বানিয়েছি তোমার জন্য, একসাথে ব্রেকফাস্ট করবো। যাও, ফ্রেশ হয়ে এসো, যাও, ওঠো। হ্যাঁ বলো। বিজি? না না, এই একটু কাজ করছি, আমি তোমাকে একটু পরেই ফোন করছি। আচ্ছা। ওকে। টাটা। এলাম। টিফিনটা দিয়েছিলাম, ব্যাগে নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। সাবধানে যাবি, আর তাড়াহুড়ো করবি না কিন্তু। বেশ ঠিক আছে। আমার মিষ্টি বোনটার দিকে কারোর যেন নজর না লাগে। আমি কি বাচ্চা বলতো? আমার কাছে তাই। যাই এবার। আবার যাই? বলো, আসি। বেশ আসি। হ্যাঁ। টাটা। 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 সাবধানে। হ্যাঁ। তাড়াতাড়ি হ্যাঁ, ফিরিস। টাটা। পৌঁছে ফোন করিস। হ্যাঁ। কতক্ষণ ওয়েট করছো? তুমি জানো না? বারে, আমি কি করে জানবো? আমি মনে হয় লুকিয়ে থেকে ইচ্ছে করে তোমায় অপেক্ষা করাচ্ছিলাম। হ্যাঁ, তা নয় তো কি। বাজে কথা বলবে না। আমার আমার কি লাভ? ওই যে জন্ম জন্মান্তর ধরে তপস্যা করানোর বাসনা, আবার কি? তাই বুঝি। এই তোমার সঙ্গে দেখা করার জন্য আজ নয় কাল, কাল নয় পরশু, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না কিছু। বলো তো কবে কবে তুমি আমাকে ঘুম থেকে সকালবেলায় তুলে বাজার যাওয়ার জন্য বলবে, তারপর ছুটির দিনে আবদার করবে সিনেমা দেখতে যাওয়ার জন্য। কবে কবে কবে? আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপাতত তোমার তপস্যায় খুশি হয়ে নিজের হাতে বানানো তোমার পছন্দের কেক এনেছি, এটা খেয়ে আমায় উদ্ধার করো। আই এম সিরিয়াস চৈতি। তুমি তো সব জানো অর্ণব। ক্যাম্পাসিংয়ে দুবাইয়ে চাকরির একটা অফার এসেছে, 25 লক্ষ টাকা প্যাকেজ, ট্রেনিংয়ের সব খরচা ওদের, স্টাইপেন্ডও দেবে। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা, এই কথাটা এভাবে কেন বলছো? এত ভালো একটা খবর। কেন আমার মনটা খারাপ তুমি বুঝতে পারছো না চৈতি? তুমি কি চাও বলো তো? শুধু আমি নই, আমার বাবাও চায় যাতে আমি বিয়েটা করে বিদেশ যাই। আমি বাবাকে তোমার কথা বলেওছি, ওনার কোনো আপত্তি নেই। শুধু বাবার একটাই দাবি, আমাকে বিয়ে করে বিদেশ যেতে হবে। কিন্তু আমার পক্ষে তো এখন তোমাকে বিয়ে করে অ্যাজ সাচ বিদেশে গিয়ে সেটেল করা কোনোভাবেই সম্ভব নয়, আর তুমি সেটা খুব ভালো করেই জানো অর্ণব। জানো চৈতি, যেদিন আমার অ্যাকাউন্টসের ব্যাচে প্রথম তুমি এসেছিলে,
তোমার ডেডিকেশন, তোমার সিরিয়াসনেস দেখে তোমাকে আমার প্রথম দিনই ভালো লেগেছিল। আর আমি এই ভালো লাগা ভালোবাসাগুলোকে ছোটবেলা থেকেই বাইপাস করে রাখতাম। জানি, কারণ তোমার উপর সব সংসারের দায়িত্ব ছিল, তোমার বোনকে মানুষ করার ভার ছিল। ছিল বলাটা ভুল অর্ণব। আছে, এখনো আছে। আমার বোন যতদিন না MA পাশ করছে, ওর একটা ভালো বিয়ে দিতে পারছি, ততদিন পর্যন্ত তোমার কোনো শর্তই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি তোমাকে এর আগেও অনেকবার বলেছি, যেদিন তুমি আমায় প্রথম প্রপোজ করেছিলে আমি তোমায় এড়িয়ে গেছিলাম। কেন জানো? শুধুমাত্র এই একটাই কারণে। আমি তো এসব চাইনি অর্ণব। তুমি তো জোর করে বারবার। আমি তোমায় ভালোবাসি চৈতি, কি করবো বলো? সেই প্রথম দিন থেকে আমি তোমায় ভালোবাসি, কিন্তু সাহস করে কোনোদিনও বলতে পারিনি। আফটার অল তুমি আমার স্টুডেন্ট। আমিও তোমাকে পছন্দ করি, বলার মতো সাহসও আমার ছিল, কিন্তু ওই যে রেসপন্সিবিলিটি। আমার বোন আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমিও তোমাকে ভালোবাসি অর্ণব। জানি, জানি তো, আর তাই জন্য তো অফারটা অ্যাকসেপ্ট করলাম না। মানে তোমার এখন সময় লাগবে, আর আমি ওয়েট করব তোমার জন্য। যদি এত ভালো অফার না আসে, আর কলকাতায় ভালো চাকরি নেই অর্ণব। আহা চৈতালি, ইটস অল অ্যাবাউট মাই প্রায়োরিটি। তোর জন্য এ অরণ্যে কাশফুলের ছোঁয়ায় মিশে ভালোবাসা। তোর মিষ্টি হাসি মায়াবী, তোকে ছুঁতে চাওয়া আমি অভাবী। তোর আলগা হাওয়ায় আজ নৌকা ডুবি, তোর জন্য এ অরণ্যে ব্যর্থতার শিকল ভাঙে ভালোবাসা। রাতে কত স্বপ্ন বুনি, সব সত্যি হওয়ার দিন গুনি। আমি আলিফ লায়লার জিন হব, তোর চাওয়া পাওয়ায় মোহর দেব। নিয়ে যাব কোটি কোটি আলোক বর্ষ দূরে, আমি হয়ে যাব ভব ঘুরে। তোর জন্য এ অরণ্যে মৃত প্রেমিকের রক্তের আগে ভালোবাসা। বল তুই আমায় এ হৃদয়ে আর কি চাই? চল মেঘের ভেলায় চেপে যাই নীল সীমানা, তোর প্রেমে হারিয়ে যাব বারে বারে। আর ঢেউয়ের সাথে আসবো ফিরে সাগর পাড়ে।
তোর জন্য এ অরণ্যে আকালের মাঝে বেড়ে চলে ভালোবাসা, শুধু তোর জন্য, তোর জন্য। কি করছিস দি ভাই? এই তো রে নোটস লিখছি, সামনে তো ছেলেমেয়েদের পরীক্ষা, বুঝলি? সবই তো তোর মতোই অবস্থা। মানে তোর সব স্টুডেন্টরা আমার মতনই ফাঁকিবাজ? বলতে পারিস। তাহলে ওরা এতদিন বেঁচে আছে কি করে রে? আবার বাজে কথা বলছিস? আমি খুব খারাপ, তাই না রে? সারাক্ষণ খিটখিট করি, তোকে বকি, শাসন করি। কি আর করা যাবে বল, ঠিক বয়সে মেয়েদের বিয়ে না হলে এরকমই হয়। ও আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, তুই চাপ নিস না। ও আচ্ছা, আমার ঠিক বয়সে বিয়ে হয়নি বলে আমি খিটখিট করি? হ্যাঁ, ছাড়, এবার লাগছে। বলবি বলবি আর এ কথা না, মনে থাকবে? বলবো না, লাগছে, ছাড়। ও মা, আচ্ছা দি ভাই, একটা কথা জিজ্ঞেস করব? বল। আচ্ছা, তুই এত ভালো রেজাল্ট করলি, স্কলারশিপ পেলি, মাস্টার্সটা কেন করলি না রে? জানিস, তুই সে বছর মাধ্যমিক দিবি, আমার মনে হলো তোকে একটা ভালো ম্যাথসের টিচার দেওয়া দরকার। তো আমি আর বাদবাকি সাবজেক্টগুলো থেকে দেখিয়ে দিতে পারতাম। তখন তো সামান্য কটা টিউশন পড়াই। আমি ভর্তি হয়েছিলাম এমএতে, কিন্তু ভাবলাম নিজের পড়াশুনো, টিউশন পড়ানো, আমি হয়তো তোকে সময় দিতে পারবো না। তোর রেজাল্টটা যদি খারাপ হয়? দি ভাই, তবে একটা লাভ হয়েছিল জানিস? কি রে? আমি ওই সময় আইএসসি বোর্ডে একটা ভালো একটা ব্যাচ পেয়েছিলাম ক্লাস 12-এর। ফিসটাও বেশি ছিল। ইউ আর দ্য বেস্ট। খুব ভালো দি ভাই। আমি কি শুধু তোর দি ভাই, আমি তো তোর মা বাবাও বটে, নাকি? জানি, আমার এখনো মনে আছে জানিস, সেইবার ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা সামনে, আমি ওই দিন পড়ছিলাম, সারা রাত তুই বাবাকে একের পর এক ফোন করে গেলি। ফোনটা বারবার রিং হয়ে কেটে যাচ্ছিল, বাবা ফোন তুললো না। সারা রাত বাবা বাড়িও ফিরল না। তুই আমাকে খাইয়ে থানায় গেলি। ওখানে গিয়েও কোনো খবর পেলাম না জানিস। বাড়ি ফিরে দেখি তুইও জেগে আছিস। কি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। সারা রাত আমরা বাড়ির বাইরে বাবার জন্য শুধু ওয়েটই করে গেলাম। তারপর ভোরবেলা ক্লাবের ছেলেগুলো বাবার ডেড বডি নিয়ে। তোর কি কান্না মনে আছে আমার। জানিস, বাবার কোনো অফিসের কনফারেন্স চলছিল, কিছু একটা সমস্যা হয়েছিল, খুব টেনশনে ছিল বাবা। কেউ প্রথমে বুঝতে পারিনি, কিন্তু বাবা যখন বাড়ি ফেরার সময় তাড়াহুড়ো করে
বাসে উঠতে গেল। দে ভাই, সেদিন কিন্তু তুই এক ফোঁটাও কাঁদিসনি। বাড়ির বড়দের কাঁদতে নেই, মা শিখিয়েছিলেন বাড়ির বড়দের সহ্য করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয় রে। দে ভাই, সরি দে ভাই, কিসের জন্য? তোকে আমি খুব জ্বালাতন করি। বলো। সকাল থেকে এতবার ফোন করলাম, একবারও ফোনটা ধরাই গেল না। কি ব্যাপার বলো তো তোমার? এই ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, বিথি কলেজ গেল, স্নান করলাম, এই বসে আছি। ওয়েট, সব কিছু সেরে তারপরে আমি? তোমার টেডি বিয়ারটাকে দেখতে দেখতে তোমায় খুব মিস করছিলাম। বাহ, কি সুন্দর কথা। ভাগ্যিস ওই টেডি বিয়ারটা আমি দিয়েছিলাম, নয়তো আমার কথা মনেই পড়তো না। আসলে ভালোবাসি তো তোমায়, মিস করি চৈতি, ভীষণ ভীষণ মিস করি। কি করব বলো? এই জন্যই তো আমার খারাপ লাগে। কেন তোমার খারাপ লাগে কেন? তুমি তোমার মনের মানুষকে ঠিক যেভাবে চাও, আমি হয়তো সেরকম হয়ে উঠতে পারিনি। আমি শুধু তোমাকে কষ্টই দিয়ে গেছি। একদিন হয়তো তুমিও আর আমাকে ভালোবাসবে না, আমাকে হয়তো ভালোই লাগবে না। কি হয়েছে তোমার? এসব বলছো কেন? কিছু না। তুমি আমায় বলবে না? কিচ্ছু হয়নি, জাস্ট মিস করছিলাম তোমাকে। আই লাভ ইউ চৈতি, আই লাভ ইউ ভেরি মাচ। আই লাভ ইউ টু। সেদিন বারবার করে বললাম বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে যাসনি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। শুনবি না আমার কথা, আবার সিনেমা হলে গিয়ে গা শুকানো হচ্ছে। হ্যাঁ, শরীরের আর কি দোষ বল? তুলির ছাতা ছিল তো। বাজে কথা বলো না তুমি, গায়ে জলটা বসেই এটা হয়েছে। দে ভাই, কি হয়েছে কি? এতবার কেন ফোন করছো? কিভাবে কথা বলছি মানে? যদি ভালো না লাগে আমাকে ফোন করো না। সব সময় সবকিছুর কৈফিয়ত দিতে পারবো না আমি তোমাকে। দে ভাই, তুই বেকার এত টেনশন করছিস। সামান্য জ্বর হয়েছে আমার শুধু। হ্যাঁ, ওকে। ও আচ্ছা, আমি বাড়াবাড়ি করছি তো। আমি চলে যাব। আমার না মানে কিছু ভালো লাগে না। হ্যাঁ, আমি থাকবো না। মা বাবা যেরকম স্বার্থপরের মতো চলে গেছে, আমিও চলে যাব, সব কিছু ছেড়ে চলে যাব। আমার আর কি, আমার তো কিছু না, আমার আর কি যায় আসে। থাক তুই নিজের মতো। তুই ভাই, তুই যে কেন এমন করছিস? আচ্ছা, একটা কথা বলবো, তুই তো অর্ণবদার সাথে একদিন দেখাও করাতে পারিস, বল? ডাকতে তো পারিস একদিন, আলাপ করালি না তো। দি ভাই, দি ভাই। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠলো? কেন? এই সকাল সকাল ফোন করে জরুরি তলব করে আমাকে এখানে, তার উপর আজ আবার তুমি আমার আগে এসে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। দেখো অর্ণব, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ, সে তো বটেই, না হলে তুমি আমাকে ফোন করে ডাকো। দেখো আমি কিন্তু সিরিয়াস। রিয়েলি? চৈতি, এসব কি? এগুলো তোমার দেওয়া গিফট।
হ্যাঁ, সে তো আমি জানি চৈতি যে এগুলো আমার দেওয়া গিফট, কিন্তু এগুলো এখন এখানে কেন? এগুলো দিয়ে গেলাম। দিয়ে গেলাম মানে? কি বলতে চাইছো কি? দেখো অর্ণব, আমি আর এই রিলেশনটা কন্টিনিউ করতে চাইছি না। সরি। হোয়াট? এই কি বলছো তুমি? দেখো এগুলো দিয়ে গেলাম, আমার একটু তাড়া আছে, যেতে হবে। চৈতি, এটা তুমি করতে পারো না। আমি তোমায় ভালোবাসি চৈতি। আমি এসবের মধ্যে থাকতে চাই না অর্ণব, প্লিজ। ও, এই গিফটগুলো ফেরত দিয়ে দিলে আমাদের এত বছরের সম্পর্ক, ভালোবাসা সব ভুলে যাবে তুমি। চেষ্টা করব। কেন চৈতি, কেন? কি হয়েছে, কি হয়েছে? বলো 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 আমায়, কি হয়েছে বলো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর যাতে কিছু না হয়, আমি তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। চৈতি, আমি তো এতগুলো বছর তোমার জন্যই অপেক্ষা করে আছি। আমি তো কখনো তোমার অনেক চাই কিচ্ছু করিনি, কখনো না। চাই না, চাই না তুমি আমার জন্য তোমার জীবন, তোমার মা বাবার স্বপ্ন, তোমার কেরিয়ার এগুলো নষ্ট করে দাও। আমি চাই না। তুমি কেন এইসব বলছো চৈতি? কেন কেন বলছো? দেখো, আমার কি নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই? আমি কি একটু শান্তিতে বাঁচতে পারি না? বলো। তার মানে আমি তোমার জীবন থেকে সরে গেলে তুমি ভালো থাকবে, তাই তো? এটা তুমি বলতে পারছো? হ্যাঁ, থাকবো। আমি শান্তিতে থাকবো। এই ভালোবাসা, এই সম্পর্ক, আমি এগুলো কিছু চাই না। বুঝতে পারছো? তুমি তো জোর করে। জোর করে? তুমি ভালোবাসো না আমায়? না না না, আমি কাউকে ভালোবাসি না। আমি শুধুমাত্র আমার বাপ মা মরা বোন ছাড়া কাউকে ভালোবাসি না। চৈতি প্লিজ প্লিজ, চৈতি এই কথা বলো না। কি করেছি আমি? কেন আমার উপর এত অভিমান তোমার? রাগ, অভিমান, ভালোবাসা না, কোনোটাই তোমার প্রতি নেই, কোনোটাই না। প্লিজ 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 অর্ণব, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও তুমি। চৈতি প্লিজ, চৈতি প্লিজ। তুমি যদি এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসে থাকো না, তাহলে আর কোনোদিনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। পারবো না চৈতি, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি কিন্তু সুইসাইড করে নেব। আর তুমি কি সেটাই চাও? না না চৈতি, না। আমি তো কোনোদিন কিচ্ছু চাইনি তোমার থেকে। এই প্রথমবার তোমার কাছে কিছু একটা চাইছি, সেটাও তুমি আমায় দেবে না? কেন চৈতি, কেন তুমি এসব বলছো? বলো কেন? ভুলে যাও আমায় অর্ণব, ভুলে যাও। তুমি খুব খুব ভালো থেকো অর্ণব, খুব ভালো থেকো। ভালো চাকরি করো, ভালো মেয়ে দেখে বিয়ে করো। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আমি কিছুতেই চাই না অন্য। বড্ড বেশি ভালোবাসি তোমায় অন্য, বড্ড।
দিভাই 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 দিভাই, আরে 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 কি হয়েছে? এত এত খুশি কেন? দিভাই আই লাভ ইউ দিভাই। কি হয়েছে বলবি তো আমাকে? আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি? সত্যি 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 সত্যি। কিন্তু তুই তো কলেজে যাসনি, হুম। কি করে রেজাল্ট জানতে পারলি? পূর্ণিমা ফোন করেছিল, ওই বলল। আরে বাবা, ওরা তো টেনশনে ওখানেই সকাল থেকে পড়ে রয়েছে। আচ্ছা ওরা পাস করেছে? হ্যাঁ, আমার তো টুকে। আচ্ছা শোন দিভাই, আমি একটু বেরোবো। বেরোবি মানে কোথায় যাবি? তুই খেয়ে যা। না প্লিজ, আজকে বাইরে খাই, প্লিজ না করিস না দিভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে খাবে কিন্তু টাকাটা তো নিয়ে যাও। না। না মানে? না মানে আমার টাকা লাগবে না। তুই টাকা কোথায় পেলি? তুই আগের মাসে যে হাত খরচাটা দিয়েছিলিস, ওখান থেকে কিছুটা আমার বেঁচে গেছে, আমি ওটাই আজকে দিয়ে চালিয়ে দেবো। আচ্ছা আচ্ছা শোন, আমি এখন বেরোই। আচ্ছা শোন শোন, আমার একটা কথা শোন। আমার এক ছাত্রীর মা তোর জন্য একজন ভালো পাত্র দেখেছে। এমবিএ করা ছেলে, বিয়ের পর বিদেশে গিয়ে সেটেল হবে। এখন এই দুষ্টুমি, বদমাইশি, বাচালতাগুলো কিন্তু বন্ধ করতে হবে। একটু সিরিয়াস হও তুমি এবার। দিদি, ওটা তোর ডিপার্টমেন্ট, আমার না। আমি এখন চলে আরে আমার ডিপার্টমেন্ট। আরে আরে শোন, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। হ্যাঁ ওকে। পুরো পাগল মেয়ে। শোন, যা বলবে ভালো করে কথা বলবি, ঠিক আছে? এই যে আমার বোন বিথি, বলছি আপনার সাথে একটু কথা ছিল পার্সোনালি। পার্সোনাল প্লিজ যদি একটু আলাদা, মানে? প্লিজ। ঠিক আছে, আসুন। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কি হলোটা কি? তোমার সাথে আমার আলাদা করে কি কথা থাকতে পারে? এত কিছুর পরেও চুপ করে থাকবে তুমি চৈতি? আমার কিছু করার নেই অর্ণব। আচ্ছা, নিজের চোখের সামনে নিজের বোনের বর হিসেবে মেনে নিতে পারবে তো আমায়? আজ তুমি পাত্রী দেখতে এসেছো, ভাগ্যচক্রে সেটা আমার বোন। সেটা যদি অন্য কোথাও হতো, আমি তো জানতেও পারতাম না। তুমি তো ঠিকই বিয়ে করে না, করতাম না বিয়েটা, আমি করতাম না চৈতি। আজ শুধুমাত্র মা বাবার কথা রাখতেই আমি পাত্রী দেখতে এসেছি ঠিকই, কিন্তু বিয়েটা আমি করতাম না। আমি কোনো না কোনো অজুহাতে এই বিয়েটা কাটিয়ে দিতাম। কিন্তু তুমি 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 আমার মনের অবস্থা বুঝতে পারো। দেখো, আর এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। সেদিন বিকেলের পর আমি তোমাকে বহুবার ফোন করেছি চৈতি, বহুবার মেসেজ করেছি। একটা ফোন রিসিভ করনি, একটা মেসেজের রিপ্লাই করনি। কেন? কি অপরাধ ছিল আমার? তুমি তুমি কোনো অপরাধ করনি। তাহলে তাহলে কেন এত কষ্ট দিলে তুমি আমাকে? আমি তো তোমার কেরিয়ার, তোমার বাবার স্বপ্নের সামনে কখনো বাধা হয়ে দাঁড়াতে চাইনি অর্ণব। বাধা? আজ আজ তো কোনো বাধা নেই। দেখো, আজ যদি আমার বোন জানতে পারে ওর যার সাথে বিয়ে হচ্ছে সেও ওর দিদির পুরনো ভালোবাসার মানুষ, তুমি ভাবতে পারছো? তুমি ভাবতে পারছো যে মেয়েটা কতটা কষ্ট পাবে? আমি ওকে এতটা যন্ত্রণা দিতে পারবো না। সেই ছোট্টবেলা থেকে আমি নিজের মেয়ের মতো করে ওকে মানুষ করেছি। আমি ওকে এত যন্ত্রণা দিতে পারবো না অর্ণব। আর আমি তোমার কেউ নই না? রোজ যে যন্ত্রণাটা আমায় কুরে কুরে প্রতিদিন প্রতি মুহূর্তে খাচ্ছে, সেটার কোনো মূল্য নেই? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমাকে? ভালোবাসি বলেই তো বাধা হয়ে থাকতে চাই না। আমি চাই তুমি ভালো থাকো, ব্যাস এইটুকুই। চৈতি,
আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিছুতেই না। তুমি জেদ করো না অর্ণব, তুমি যদি জেদ করো না আমি কিন্তু সুইসাইড করতে বাধ্য হব। বারবার বারবার এই একটা ভয় দেখে তুমি। ও আচ্ছা, ভয়? আমি ভয় দেখাচ্ছি মনে হচ্ছে তোমার? ঠিক আছে। চৈতি, না চৈতি না, প্লিজ 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 প্লিজ, তুমি কোথায় যেও না, তোমায় কিছু করতে হবে না, প্লিজ। তাহলে যেটা নিয়তি সেটাকে স্বাভাবিকভাবে মেনে নাও অর্ণব। আমার বোনকে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বিয়েটা ফাইনাল করো। আর যদি যদি আর যদি কি? আর যদি কি চৈতি? বলো বলো বলো, চুপ করে থেকো না চৈতি, বলো আর যদি কি? আমাকে আমাকে দুর্বল করে দিও না অর্ণব, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আমাকে দুর্বল করে দিও না, প্লিজ। আমার কিছু কথা আছে আঙ্কেল। বলো মা। বিথি, বড়দের মাঝখানে কথা বলো না। প্লিজ দে ভাই। ওরও তো কিছু মতামত থাকতে পারে, আজকালকার ছেলে মেয়ে, ও তো নিজস্ব সিদ্ধান্ত কিছু নেবে। সেই ছোটবেলা থেকে তুই আমার ওপরে যা চেয়েছিস চাপিয়ে গেছিস। তোর যেটা ভালো লাগে, তুই যেটা ভালো মনে করেছিস, সমস্ত কিছু চাপিয়ে গেছিস। কোনোদিন জানতেই চাসনি আমার কি ভালো লাগে, আমার কি ভালো লাগে না। আমাকে কোনোদিন সুযোগই দিসনি তুই। বিথি, আজ এই দিনটা দেখবো বলে আমি তোকে অবশ্য তুই ঠিক কথাই বলেছিস। আমি কোনোদিনও তোর ইচ্ছা অনিচ্ছার কথা কোনোদিনও জানতে চাইনি। আমি তোকে বুঝতেই চাইনি। আমার সব ইচ্ছাগুলো আমি তোর উপরে চাপিয়ে দিয়েছি, এমনকি তোর পড়াশোনার সাবজেক্টটাও। আমাকে ক্ষমা করে দেব? প্লিজ দে ভাই, ক্ষমা তো আমার চাওয়া উচিত তোর কাছে। তুই কি ভাবিস বলতো নিজেকে? সারা জীবন তুই আমার কথা ভেবে গেছিস। আপনারা জানেন, নিজে এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, স্কলারশিপ পেয়েছিল, চার্টার্ড পড়ার সুযোগ পেয়েও পড়েনি। আবার মাধ্যমিকের রেজাল্ট খারাপ হবে বলে সারাদিন সংসারের হাড় ভাঙা খাটুনি। সেই সকাল থেকে ঘরের সমস্ত কাজ, রান্না বান্না সবকিছু। তারপর আমার এতটুকু শরীর খারাপ হলে সারা রাত আমার এই দি ভাই আমার পাশে সারা রাত মাথার কাছে জেগে থাকে। আর তুই মনে করিস যে তুই সব, হ্যাঁ, তোর ডিসিশনটাই আলটিমেট ডিসিশন। কেন দি ভাই? শুধু আমার জন্য, আমার পড়াশোনার জন্য, যাতে আমি বিয়ে করে লাইফে একটা ভালোভাবে সেটেল করতে পারি, সেই জন্য তুই যাকে এত দিন অপেক্ষা করিয়ে রাখলি, তুই তার সাথে নিজে খারাপ হয়ে অভিনয় করে ব্রেকআপ করার নাটক করে কষ্ট পেয়ে যাচ্ছিস। আপনি বলুন তো আঙ্কেল, সারা জীবন কি শুধু ওই স্যাক্রিফাইস করে যাবে?
সে তখন কত ছোট। কঠিন অসুখে মা মারা গেল, তারপরেই রোড অ্যাক্সিডেন্টে বাবা মারা গেল। তখন ওর কি বা বয়স? সংসারটার পুরো হাল ওই ধরেছিল। আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করেছে। আর আজ ও চায় যে ওর ভালোবাসার মানুষটাকে আমি বিয়ে করি। হ্যাঁ, তুই চুপ করবি প্লিজ? আমি হাত জোর করছি, তুই প্লিজ চুপ কর। তুই কষ্ট পেলে আমি সহ্য করতে পারি না দি ভাই। তোকে খুব ভালোবাসি আমি। তোকে মা ছোটবেলায় বলেছিল যে সংসারে বড়দের কাঁদতে নেই, তাই তুই আবার সামনে হয়তো কাঁদিসনি, কিন্তু তুই যে লুকিয়ে লুকিয়ে যখনই কাঁদতিস আমি দেখেছি দি ভাই, আমি শুনেছি। কোনোদিন কারণটাই জিজ্ঞেস করার সাহস পাইনি তোকে। যদি আজকে অর্ণব তো চুপ করে থাকতো না, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম দিদি ভাই, ক্ষমা করতে পারতাম না। কাউকে কিছু বলতে হবে না, আমি সবটাই বুঝে গেছি। নিশ্চয়ই তোমাদের বাবা মা অনেক পুণ্য করেছিলেন, তাই তোমার মতন দিদি এবং তোমার মতন বোন তাদের জন্ম দিয়েছেন। আমি খুব খুশি তুমি আমার কাছে আসতে পারতে আগে, তাহলে আমি আগেই সমস্যার সমাধান করে দিতাম। আর কোনো অপেক্ষা নয়, শুভস্য শীঘ্রম। আমি এই বাড়ির বড় মেয়েকে আমাদের চৌধুরী বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। থাক আর প্রণাম করতে হবে না, সবাই ভালো থাকো। আয় এবার এদিকে আমার কাছে, এখানটাতে দাঁড়া, হাত দাও। এইবার ঠিক। চললাম আমি, কাজ শেষ আমার, টাটা। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, আমার পড়া আছে। এনিওয়েজ, আমি তোমাদের মধ্যে কাবাব মে হাড্ডিও হতে চাই। হাড্ডি? এই হাড্ডিটা ছিল বলেই আমরা সবাই এক হতে পেরেছি। ঠিক আচ্ছা, এবার একটা ফ্যামিলি সেলফি নি, ফোন দাও। আবার সেলফি। এ না, চলো সেলফি তোলো। গুড। চিজ। তোর জন্য এ অরণ্যে কাশফুলের ছোঁয়ায় মেশে ভালোবাসা, তোর মিষ্টি হাসি মায়াবী, তোকে ছুঁতে চাওয়া আমি অভাবী, তোর আলগা হাওয়ায় আজ নৌকা ডুবি, তোর জন্য এ অরণ্যে ব্যর্থতার শিকল ভাঙে ভালোবাসা। প্রতি রাতে কত স্বপ্ন বুনি, সব সত্যি হওয়ার দিন গুনি, আমি আলিফ লায়লার জিন হব, তোর চাওয়া পাওয়ায় মোহর দেব, নিয়ে যাব কোটি কোটি আলোক বর্ষ দূরে, তুই আমি হয়ে যাব ভব ঘুরে, তোর জন্য
এ অরণ্যে মৃত প্রেমিকের রক্তের আগে ভালোবাসা বল তুই আমায় এ হৃদয়ে আর কি চাই চল মেঘের ভেলায় চেপে যাই নীল সীমানায় তোর প্রেমে হারিয়ে যাব বারে বারে আর ঢেউয়ের সাথে আসবো ফিরে সাগর পাড়ে তোর জন্য এ অরণ্যে আকালের মাঝে বেড়ে চলে ভালোবাসা শুধু তোর জন্য তোর জন্য